নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান নেতা। সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ গ্রেট লিডার। তিনি 1897 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বর্ন ইন 1897। তার জন্মস্থান ছিল ওড়িশার কটক। হিজ বার্থ প্লেস ওয়াজ কটক, ওড়িশা। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু। হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস। তার মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। হিজ মাদার ওয়াজ প্রভাবতী দেবী। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তিনি কলকাতায় পড়াশোনা করেন। হি স্টাডিড ইন কলকাতা। পরে তিনি ইংল্যান্ডে পড়তে যান। লেটার হি ওয়েন্ট টু ইংল্যান্ড। তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন। হি পাস দি আইসিএস এক্সাম। কিন্তু তিনি ব্রিটিশ চাকরি গ্রহণ করেননি। বাট হি রিফিউজ ব্রিটিশ সার্ভিস। তিনি দেশের সেবা করতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু সার্ভ ইন্ডিয়া। তাই তিনি ভারতে ফিরে আসেন। হি কেম ব্যাক টু ইন্ডিয়া। তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। হি জয়েন্ড দ্য ফ্রিডম মুভমেন্ট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার গুরু ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওয়াজ হিজ মেন্টর। সুভাষচন্দ্র বসু দুবার কংগ্রেস সভাপতি হন। সুভাষ টুয়াইস বিকেম কংগ্রেস প্রেসিডেন্ট। গান্ধীজির সঙ্গে তার মতভেদ ছিল। হি হ্যাড ডিফারেন্সেস উইথ গান্ধীজি। তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। হি ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করেছিল। দ্য ব্রিটিশ কেপ্ট হিম আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 সালে তিনি দেশ ছাড়েন। হি লেফট ইন্ডিয়া ইন 1941। তিনি ছদ্মবেশে পালিয়ে যান। হি এসকেপড ইন ডিসগাইজ। তিনি জার্মানি ও জাপানে যান। হি ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড জাপান। তিনি রাসবিহারী বসুর সঙ্গে দেখা করেন। হি মেট রাসবিহারী বোস। তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন। হি টুক চার্জ অব দি আজাদ হিন্দ ফৌজ। তিনি সবাইকে জয় হিন্দ শেখান। হি টট এভরিওয়ান জয় হিন্দ। তার বিখ্যাত ডাক ছিল দিল্লি চলো। হিজ ফেমাস কল ওয়াজ দিল্লি চলো। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও। হি সেড, গিভ মি ব্লাড। আমি তোমাদের স্বাধীনতা দেব। আই উইল গিভ ইউ ফ্রিডম। জাপানিরা তাকে নেতাজি বলতো। দ্য জাপানিজ কল্ড হিম নেতাজি। তার সাহস ছিল অপরিসীম। হিজ কারেজ ওয়াজ ইমেন্স। তিনি নারীদের জন্য বাহিনী গড়েছিলেন। হি ফর্মড এ উইমেন্স রেজিমেন্ট। এটির নাম ছিল ঝাঁসি রানী বাহিনী। ইট ওয়াজ কল্ড দ্য ঝাঁসি রানী বাহিনী। তার লক্ষ্য ছিল ভারতের মুক্তি। হিজ গোল ওয়াজ ইন্ডিয়াজ লিবারেশন। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। হি সাফার্ড মেনি হার্ডশিপস। তিনি বহুবার জেলে গিয়েছেন। হি ওয়েন্ট টু জেল মেনি টাইমস। 1945 সালে একটি বিমান দুর্ঘটনা ঘটে। এ প্লেন ক্র্যাশ অকার্ড ইন 1945। বলা হয় তিনি সেখানে মারা যান। ইট ইজ সেড হি ডাইড দেয়ার। কিন্তু তার মৃত্যু আজও রহস্য। বাট হিজ ডেথ রিমেইনস মিস্টিরিয়াস। ভারতবাসী তাকে চিরকাল মনে রাখবে। ইন্ডিয়ানস উইল রিমেম্বার হিম ফরএভার। 23শে জানুয়ারি তার জন্মদিন। জানুয়ারি 23 ইজ হিজ বার্থডে। এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। দিস ডে ইজ সেলিব্রেটেড এজ পরাক্রম দিবস। তিনি ভারতের সত্যিকারের বীর সন্তান। হি ইজ ইন্ডিয়াস ট্রু হিরো। তিনি কখনো মাথা নত করেননি। হি নেভার বাউড হিজ হেড। তিনি শৃঙ্খলা ও ঐক্যে বিশ্বাস করতেন। হি বিলিভড ইন ডিসিপ্লিন অ্যান্ড ইউনিটি। আইএনএ ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। ইনা শুক দ্য ব্রিটিশ ফাউন্ডেশন। তার ত্যাগ ছিল অতুলনীয়। হিজ স্যাক্রিফাইস ইজ ইনকম্পারেবল। বাংলার মাটি তাকে নিয়ে গর্বিত। বেঙ্গল সয়েল ইজ প্রাউড অফ হিম। ছোটবেলা থেকেই তিনি প্রতিবাদী ছিলেন। হি ওয়াজ প্রোটেস্টিভ সিন্স চাইল্ডহুড। নেতাজি আমাদের হৃদয়ে চির অমর হয়ে থাকবেন। নেতাজি উইল রিমেইন ইমর্টাল ইন আওয়ার হার্টস। ভারতমাতার এই বীর সন্তানকে আমরা স্যালুট জানাই। উই স্যালুট দিস হিরো অফ ইন্ডিয়া।